দুই জামাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আবু সুফিয়ান নামে এক যুবক তার আত্মীয় এক কিশোরীকে উত্ত্যক্ত করেছিল জামাত কর্মীরা। সেই জায়গায় প্রতিবাদ করেছে এবং সেই স্বজনকে যে অপহরণ করেছিল এই ঘটনায় মামলা হয়েছিল এবং আবু সুফিয়ান প্রতিবাদ করেছিল। আর মামলা থেকে গ্রেপ্তার থেকে বের হয়ে এসে এই আবু সুফিয়ানের স্বজন তাকে আবার উত্ত্যক্ত করছিল। এই উত্ত্যক্ত করার ঘটনায় আবু সুফিয়ান তাদেরকে শাসাচ্ছিল। সেই সময় জামাত শিবিরের কর্মীরা আবু সুফিয়ানকে খুঁটির সঙ্গে বাঁধে মারধর করে এবং তার হাত কেটে হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। জামাত শিবিরের পুরনো রূপ ফিরে এসেছে। অনেকে বলছেন না ভালো হয়ে গেছে, বলছে না যে ভালো হয়ে গেছি, আর অপরাধ করব না, ক্ষমা করে দেন, একবার ক্ষমতায় দেন। এইটাই এইটাই দেখা গেল। চাঁপাইনবাবগঞ্জের ঘটনা বলছিলাম একটু আগে। আরেকটি ঘটনা, বিএনপি তো পচে গেছে। যুগপৎ আমরা আন্দোলনে একসাথে আন্দোলন করেছি, আন্দোলন করা অবস্থায় বিএনপি ভালো ছিল, দেশের জন্য কাজ করছিল, এরপর বিএনপি পচে গেছে। কিন্তু বাস্তবতা হলো হাদি ভাই মারা গেছে, সেখানে কবর জিয়ারত করতে গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেইখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এটাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে জামাত শিবিরেরা। আমরা বুঝতেছিলাম না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদিকে দেখতে গেছেন, জামাত শিবিরের কর্মীরা কেন নোংরা কথা বলছে। এবং অনেকের কমেন্ট ছিল এরকম যে গোড়া কেটে আগায় পানি দেওয়া, মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিভাবে গোড়া কেটে আগায় পানি দিলেন এইটা আমার মাথায় ধরছিল না। তো দেখছিলাম, তো বাস্তবেও সেম একই ঘটনা ঘটলো যে ওইখানে কবর জিয়ারত করা অবস্থায় একই অবস্থা, জামাত শিবিরের কর্মীরা তাকে নিয়ে উত্ত্যক্ত করলো এবং নোংরা নোংরা কথা বললো। একজনকে পুলিশ গ্রেপ্তারও করলো হাতে নাতে। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য কথা বললেন এবং সেই পরিস্থিতিতে বিএনপি থেকে তাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হলো। এই হলো বিএনপির পচে যাওয়া, যে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার বিষয়েও তারা নিজেরাই বলতেছে, প্রতিবাদ করতেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তো যাই হোক, একটা হলো রক কাটার পুরনো অভ্যাস আমরা দেখলাম, আর একটা দেখলাম ভিন্ন একটা রূপ। এইবার আসেন নতুন ধারা নিয়ে কথা বলি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে নতুন ধারা এরকম শব্দটা আমরা অনেক অনেক শুনতে পারলাম। তার আগেও বিকল্প ধারার মাহিবি চৌধুরী, সে নতুন ধারা এই ধরনের তত্ত্ব নিয়ে খুব কথা বলেছিল। তারপরে তো নিজেই তো ফ্যাসিবাদের মধ্যে মাথা ডুবাই দিয়ে সব হজবরল করে ফেললো, এখন তো গায়েব অবস্থায় আছে, পলাতক অবস্থায় আছে। নতুন ধারা কি? যখনই কোনো একটা আন্দোলন হয়, আন্দোলনের সেই নেতারা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার গড়ানোর জন্য এক খুবই প্রচলিত একটা শব্দ যে নতুন ধারা, নতুন রাজনীতি, পুরনো খোলস থেকে বের হয়ে নতুন রাজনীতি, এটা একটা কমন মার্কেটিং। 18 সালে আন্দোলনের সময় একই ঘটনা শুনেছি, আম জনতা দলের তারেক রহমান। আন্দোলনের পরে ওই সেম একই। কিন্তু সমস্যা হলো নতুন ধারার কথা বলে যারা রাজনীতিতে আসছে, তাদেরকে নিয়ে মানুষ